আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন। আজকে যারা ফেরাউনের বেশ ধরে জাতির উপরে, প্রতিবেশী রাষ্ট্রের উপরে প্রতিশোধ দিতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবে। আমি প্রায় জুমাতে বলি, আল্লাহ তাআলা তাদের ক্ষমতা, তাদের চেয়ার, তাদের ধাম্বিকতা আল্লাহ তাআলা মাটির সাথে ধূলিসাৎ করে দেবেন। পৃথিবীতে কোনো নাস্তিক, পৃথিবীতে কোনো স্বৈরাচার, পৃথিবীতে কোনো রক্তচোরা সরকারকে আল্লাহ তাআলা চিরদিন ক্ষমতায় রাখেন। ক্ষমতার মূলত মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমি এই বন্যার কারণে এটি দৃশ্য, এটি অবস্থা বারংবার ফুটে উঠেছে। গোটা বাংলাদেশের মানুষ এক হয়েছে। গোটা বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, লাছাড়া কে কোন ধর্ম করে সেই পরিচয় আজকে মানুষ ভুলে গিয়েছে। আমরা দেখেছি হাজারো হিন্দুরা মসজিদের মতো অবস্থান করেছে, হাজারো হিন্দুরা মসজিদের মতো অবস্থান করেছে, হাজারো হিন্দু, হাজারো খ্রিস্টান, হাজারো বৌদ্ধরা মিলে একসাথে রাত্রি যাপন করেছে। একই আশ্রম ঘরের মধ্যে তারা থাকছে, একই বিল্ডিং এর মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, লাছাড়া কাদের সাথে কাঁধ লাগিয়ে কাজ করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আমাদেরকে হিন্দু থেকে মুসলিম থেকে আলাদা করতে চাও, মুসলিম থেকে হিন্দু থেকে আলাদা করতে চাও, তোমরা দুচোখ দিয়ে দেখো আজকে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষেরা আজকে একসাথে হয়েছে। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, ওলামায়ে কেরাম থেকে কত মানুষ ইঙ্গিত করে, আঘাত দিয়ে, ডানে কিংবা আমি ইশারা দিয়ে কথা বলে ওলামায়ে কেরাম জাতির কি করেছে। আমি দেখেছি 2022-এর বন্যায়, 2024-এর বন্যায়, করোনার সময় প্রথমে যারা লড়াকু সৈনিকের মতন কাজ করে তারা আর কেউ নয়, তারা হচ্ছেন হক্কানি ওলামায়ে কেরাম। আমি দেখছি বাংলাদেশ সকল সেক্টর ওলামায়ে কেরামদের মধ্যে মতভিন্ন থাকতে পারে, কিন্তু দ্বীনের ব্যাপারে তাদের মনটা প্রসারিত, সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ। আমি দেখেছি কওমি মাদ্রাসার আলেমরা এই ময়দানে লেগে কাজ করেছেন, আলিয়া মাদ্রাসার আলেমরা এই ময়দানে লেগে কাজ করেছেন। তার ফিগার সুন্নি আমার যে সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম রয়েছেন, দরবারে যে সমস্ত খাদেমরা রয়েছেন, দরবারে যে সমস্ত পীর সাহেবরা রয়েছেন, সকলে মিলে কাঁধে কাঁধ মিলে যার যতটুকু অবস্থা রয়েছে, এবিলিটি রয়েছে, সকলের যোগ্যতাকে একত্রিত করে তারা আলহামদুলিল্লাহ মাঠে নেমেছেন। বাংলাদেশের মধ্যে বর্তমানে আলেমদের মধ্যে একজন হচ্ছে আইডল শায়েখ আহমদুল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যেটা সরকার এই চিন্তা করতে পারে, এত ত্রাণ মানুষদেরকে দেবেন, অসহায় মানুষদেরকে দেবেন, তিনি এই ত্রাণের একটি সমাহার মানুষের ভিতরে এটি আশার সঞ্চার তৈরি করে দিয়েছেন, আগ্রহ মানুষের ভিতরে তৈরি করে দিয়েছেন। আমার যদি আজকে যদি বলি যত বছর হয়েছে, পূর্বে আর কখনো দৃশ্য আমার চোখ দিয়ে দেখে নেই। আমি যদি আমার বাবাকে জিজ্ঞাসা করি, আমি যে আমার মুরব্বী দাদাদেরকেও যদি জিজ্ঞাসা করি, আপনাকে দেখেছেন লাইনের পর লাইন মানুষ ত্রাণ দেওয়ার জন্য মানুষের কাছে কি এভাবে দাঁড়িয়ে রয়েছে? বলবে না। টিএসসির মনের মধ্যে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কালেকশন হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাসা বাড়ি থেকে নতুন নতুন পোশাকগুলো মানুষরা দিয়ে দিচ্ছে। আমি গতকালকে কয়েকটি ভিডিও দেখে আমার চোখ থেকে অজরভাবে পানি পড়েছে। দেখলাম এক ছেলে, তিনি বলছেন তার প্রায় 54 বছর বয়স হবে, বলছেন আমার মা যখন জীবিত ছিল একটি ব্যাংক ছিল, ব্যাংকের মধ্যে সে টাকা জমাতো, টাকাকে একত্রিত করতো, জমাট করতো। আজকে মা চলে গেছে, আজকে মায়ের ভালোবাসা আমি কি দিয়ে বলবো বোঝাতে পারি না। কিন্তু এই মায়ের ব্যাংকটা আমি চেয়েছিলাম স্মৃতি হিসাবে রেখে দেবো, টাকা পয়সা আমার নষ্ট হয়ে যায়, কিন্তু তারপর আজকে বন্যা কবলিত মানুষদের পাশে আমি দাঁড়াতে হচ্ছে। মায়ের ব্যাংকটা আমি আজকে এই বন্যা কবলিত মানুষদের জন্য দান করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এই ভালোবাসাকে বলে শেষ করা যাবে? 8 বছরের শিশুকে আমি দেখেছি বলছে উমরার জন্য কিছু টাকা সঞ্চয় করেছিলাম, আলহামদুলিল্লাহ উমরার জন্য টাকা সঞ্চয় করেছে, এই উমরার টাকা সে দিয়েছে। আরো ছোট্ট 3 বছর 4 বছর শিশুকে দেখেছি বাবা থেকে, ভাই থেকে, আম্মু থেকে চকলেট কেনার জন্য টাকা কালেকশন করেছিলাম, কিছু কিছু করে টাকা জোগাইছিলাম। এই ছোট্ট বাচ্চাদের সঞ্চয়গুলো সেখানে দিয়েছেন। আমার আরেকটি বিষয় আমার অধিক অবাক লেগেছে, ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর কথা আমার স্মরণ হয়ে গেছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ নববীতে ঈদের দিনের খুতবা দিয়েছিলেন, ঈদের সালাতের খুতবা দেওয়ার পরে বলছেন তোমরা কিছু মসজিদের জন্য দান করো, দ্বীনের জন্য কাজ করো, জীবনের জন্য কিছু দান করো। সেই সময় নারীরা তাদের কানের নাকফুল খুলে, কানের গহনাগুলো খুলে, তারপরে তাদের গলার গহনাগুলো খুলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান বাক্সের মধ্যে দিয়েছেন। আমরা দেখেছি টিএসসি মধ্যে আমাদের অনেক মা বোনরা তাদের গহনাগুলো খুলে এই
বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ হচ্ছে একটি মডেল রাষ্ট্র। আলহামদুলিল্লাহ, গোটা বিশ্ব এই মুহূর্তে বাংলাদেশকে ফলো করছে।